এখন বাজে 5টার ব্লগটা 5টা থেকে স্টার্ট করছি। উঠেছি 4:30, উঠে ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি কলকাতার একটা বিয়ে বাড়িতে। সকাল সকাল উঠে বেরিয়ে যাচ্ছি এই কারণ রাস্তায় প্রচণ্ড তাপ, গরম। এখন তো জানোই রোদের কতটা তাপমাত্রা। এরপর যত দেরি করে বেরোবো ততই গরম লাগবে, শরীর খারাপ, অসুস্থ লাগবে। তো যেতে হলে সকাল সকালই যেতে হবে। আর এখানে ঘাটাল থেকে কলকাতা একটা বাস যায় 5টা 5:30 নাগাদ। ওটাতে গেলে তাড়াতাড়ি পৌঁছে দেবে, এর জন্য রেডি হয়ে গিয়েছি। চলো এখন যাওয়া যাক। আশা করি আজকের দিনটা খুব খুব ভালো কাটবে, আর সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। বাড়ির সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ব্লগটা আবারও শুরু করব বিয়ে বাড়িতে গিয়ে। তো এখন যাওয়া যাক। চলে এসেছি বিয়ে বাড়ি। আমরা আসবার পরই আমাদেরকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল লুচি আর তরকারি, আর এটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এরপরে আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেলাম। এটা হলো আমার গায়ে হলুদের লুক। বিয়ের আগে দুটো রিচুয়ালস হলো গায়ে হলুদ আর নানিমুখ। এই দুটো রিচুয়ালসের আগে মেয়ের মা মেয়ের হাতে শাঁখা পলা পরিয়ে দিল। বিয়ের মণ্ডপটিতে সুন্দর করে কাজ চলছে আলপনা দেওয়ার। খুব সুন্দর হয়েছে আলপনা দেওয়াটা। এদিকে এত ব্যস্ততার মাঝে আমি, দিদিভাই আর শিউলি মাসুমাই তিনজনে মিলে কিছু ছবি ছাপা তুলে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে চলে এসেছে মেয়ের গায়ে হলুদের তেল আর গায়ে হলুদ। গায়ে হলুদের তত্ত্বগুলি আমরা বাড়ির সকল মিলে আনতে চলে গিয়েছিলাম নিচের তলা থেকে। ওগুলো নিয়ে এখন উপরে ওঠা যাক। চলো একটু গিয়ে দেখে আসি কতগুলো ট্রে এসেছে গায়ে হলুদে, আর কত সুন্দর সুন্দর পাঠিয়েছে তত্ত্বগুলো, সেগুলো একটু দেখে নিই। অসম্ভব সুন্দর। আর যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে ফুলের ট্রেটা, যেটা ছিল খুব সুন্দর করে মেয়ের সাজের মালা, কিন্তু সেটা মালা পরলেও সেটা মিষ্টিই ছিল বটে। এই অপূর্ব সুন্দর জায়গাটিতে হবে গায়ে হলুদ।
গায়ে হলুদ হবার আগে মেয়ের আমি কয়েকটা রিলস আর ছবি ছাপা তুলে নিচ্ছিলাম। দেখতে অপূর্ব সুন্দর যেই লেগেছে আমার, আর এখানটার ফাঁকি দিয়ে পারি, তাই কয়েকটা ছবি ছাপা তুলে নিলাম। এরপরেই শুরু হয়ে গিয়েছে মেয়ের গায়ে হলুদ। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না আজকের কনেকে গায়ে হলুদের জন্য দেখতে? তো দেখতে থাকি গায়ে হলুদটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে। বাড়ির সকলের কনের গায়ে হলুদ দেওয়ার পর আমি একটু গায়ে হলুদ দিয়ে দিলাম কনের গায়ে। সকাল সকাল এই স্ত্রী মেয়েরা কনের জন্য জল চাইতে চলে গিয়েছিল। গায়ে হলুদ পর্ব মিটবার পর কনেকে সেই জল দিয়ে এখন স্নান করানো হচ্ছে। স্নান করানোর পর আমি সোজা চলে গিয়েছিলাম খাবার খেতে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।